আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে ঘিরে নানা মানুষ অনেক ধরনের জলঘোলা করতেছে। সেটা হচ্ছে এলাকার মাধ্যমে বা এলাকার ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ঢাবিতে যারা পড়ে ওই এলাকার, তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে কানেক্ট করে বা তাদের ফোনে টেক্সট দিয়ে তাদেরকে আ আ কল দিয়ে বা ওই স্থানীয় নেতার মাধ্যমে তাদেরকে কল দিয়ে অথবা স্থানীয় নেতার মাধ্যমে তাদের বাবা-মাকে বলে তাদেরকে বলা হচ্ছে যেন একটা নির্দিষ্ট দলে, নির্দিষ্ট প্যানেলে যেন তারা ভোটটা দেয়। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটে যে আমার বাবা আমাকে কল দিয়ে বলে যে আ ২ জন প্রার্থীর নাম বলে ছাত্রদল মনোনীত আবিদ ভাই এবং হামিম ভাই আ যেন আমি তাদেরকে ভোটটা দেই। অথচ আমার বাবা কিন্তু জানেন না মানে তারা কি, তারা কেন? সে শুধু এতটুকু জানে যে আ তারা হচ্ছে ছাত্রদল মনোনীত। তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করি যে সে কেন এটা বলতেছে। তখন সে বলল যে আ তাকে বলা হইছে যে তারা খুব ভালো কাজ করতেছে। তারা যদি আ বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মানে গঠনতন্ত্রে উঠে আসে, তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা ভালোভাবে কাজ করতে পারবে। কিন্তু এই সাজেশন তো আমার বাবার কাছ থেকে আসার কথা না। কারণ এই ডাকসুর ইন্টারনাল ব্যাপার নিয়ে কিন্তু তার জানার কথা না। তো এই যে স্থানীয় রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ফ্যামিলিকে ইনফ্লুয়েন্স করে স্টুডেন্টদেরকে হচ্ছে হুমকি অথবা পরোক্ষ আ আ প্রচারণার মধ্যে করা, এইটা আসলে খুবই ট্রিকি আমাদের জন্য। অ্যান্ড আমরা এই ব্যাপারটাকে দেখতেছি খুবই জলঘোলার মতো। কারণ ভাইয়া যদি যোগ্য হয় তাহলে অবশ্যই সে বের হয়ে আসবে। হামিম ভাইয়া যদি যোগ্য হয় অবশ্যই সে বের হয়ে আসবে। সেটা আমরা ঠিক করব। আমরা স্টুডেন্টরা ঠিক করব। কিন্তু সেটা তো কোনো এলাকার কোনো স্থানীয় রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ ঠিক করতে পারে না।